নমস্কার, আমি চন্দ্রিমা। আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব বিশেষ সংবাদ শিরোনাম। অসম থেকে মিয়াদের খেদিয়ে ছাড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রীর। উধারবন্দে টিপারের ধাক্কায় যুবকের মৃত্যু, বিচার চেয়ে বন্ধ পালন। ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত, শিলচরে SUCR বিক্ষোভ। স্বামী প্রণবানন্দজির 131তম আবির্ভাব তিথিতে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারে বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের একবার চড়া সুরে আক্রমণ করলেন কংগ্রেস এবং গৌরব গগৈকে। অনুপ্রবেশকারী এবং কংগ্রেসের তোষণ রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, অসম থেকে অবৈধ বাংলাদেশিদের তিনি বিদায় করেই ছাড়বেন। এই লক্ষ্যে তিনি অবিচল। তার দাবি, হাজার হাজার রাহুল গান্ধী এবং গৌরব গগৈ মিলেও তার সংকল্প রুখতে পারবেন না। হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, গৌরব গগৈ এবং কংগ্রেস দল বর্তমানে মিয়াদের পেছনে পাগল হয়ে আছেন। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস অসমিয়ার ও কেটে বাদ দিয়ে দিয়েছে। সুযোগ পেলে কংগ্রেস গোটা পৃথিবীকে মিয়া বানিয়ে দেবে। ये लोग मियाँ का पीछे पागल है। असमिया भूल गया, वो लोग असमिया असक काट दिया, पूरा दुनिया को मियाँ बना देगा। ये लोग पागल हो गया मियाँ का पीछे। खाली कोई कुछ मियाँ का बारे में बोले तो वो लोग हल्ला लगा देगा, लेकिन असमिया का बारे में कोई बोले उसमें उनका कोई टिप्पणी नहीं होगा। मियाँ का मतलब बांग्लादेशी घुसपैठिया, और ये बांग्लादेशी घुसपैठियाओं को हम जितना हो सकता है इतना तक जाके उनको खेदने का भगवाने का मैं काम करने का पूरा कोशिश कर रहा हूं और करते रहूंगा। एक ने 1000 गौरव गोगोई राहुल गांधी आने से भी मुझे कुछ नहीं कर पाएगा। इसलिए ये असमिया लोगों का जीवन और मरण का, जीवन और मृत्यु का बीच में हम लोग हैं अभी। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শালগঙ্গার তরতাজা যুবক প্রদীপ ধর। শুক্রবার রাতে মধুরাপুল সংলগ্ন VIP রোডে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এই অকাল প্রয়াণকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত স্থানীয় শালগঙ্গা বাজার এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানায় ব্যবসায়ী সমিতি। সঙ্গে এক ব্যবসায়ী, এখানে মোবাইল ব্যবসায়ী প্রদীপ ধর গতকাল রাত শিলচর থেকে বাড়িমুখে আসার পথে রংপুর মহাসড়ক 0 পয়েন্টে এক টিপারের ধাক্কায় প্রাণ হারায় 35 বছরের যুবক। আমাদের সাথে একসাথে আমরা, ওর মৃত্যু হয়েছে গতকাল টিপারের চাকায় পিষ্ট হয়ে। তো আমরা তার মৃত্যুর জন্য আমরা মর্মাহত, আমরা শালগঙ্গাবাসী মর্মাহত। আমরা তাই শালগঙ্গা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শালগঙ্গা এলাকার সকল দোকানপাট বন্ধ রেখেছি 2টা পর্যন্ত। কিন্তু একটাই কথা, সব শেষে একটাই কথা বলতে হয় যে এই ট্রিপার গাড়ি আর কত প্রাণ নেবে। এই ট্রিপারের ধাক্কায় প্রত্যেক মাসে একটা প্রাণ যায়, একমাত্র প্রশাসনের গাফিলতির জন্য। রাত অনুমানিক 10টার সময় এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু 11টার ভেতরে কি করে ট্রিপার গাড়ি ঢুকলো, টাউনের দিক থেকে এসে মহাসড়কে অ্যাক্সিডেন্ট করে চলে গেল, একমাত্র প্রশাসনের গাফিলতির জন্য। তাই আমরা শালগঙ্গাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানাই সমস্ত শালগঙ্গার পক্ষ থেকে যে যাতে এই ট্রিপার গাড়িটা, শুনেছি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেছে, যতটুকু সম্ভব আমরা শুনেছি গাড়িটা পালিয়ে গেছে। গাড়িটাকে ধরে রাখা হোক এবং তদন্ত করা হোক, এবং প্রশাসন আমি এটাও আর্জি জানাই যাতে প্রশাসন যাতে
11টার আগে যাতে শহরের দিক থেকে টিপারগুলো ঢুকতে না পারে। এসআর প্রক্রিয়ার আড়ালে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল শিলচর। আজ স্থানীয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসইউসিআই কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দলের কর্মী সমর্থকরা অভিযোগ করেন, বর্তমানে ভোটার তালিকা সংশোধনের নামে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। 7 নম্বর ফর্মের অপব্যবহার করে মৃত সাজিয়ে বা পরিচয় চুরি করে গণহারে নাম কাটার চক্রান্ত বন্ধ করতে হবে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজ্যে এসআরএর নামে অর্থাৎ স্পেশাল রিভিশন অফ ভোটার লিস্ট ভোটার তালিকা সংশোধনীর নামে হাজার হাজার বিশেষ করে সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং অত্যন্ত লজ্জার বিষয় যে সাংবিধানিক উচ্চ পদে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং যেসব শব্দবন্ধ ব্যবহার করছেন একটা বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটার লিস্ট থেকে অন্তত 5 লক্ষ মেয়াদের ভোট কাটতে হবে। আমরা মনে করি এই সাংবিধানিক পদ শুধু হিন্দুদের পদ নয়, আসামের মুখ্যমন্ত্রী অর্থাৎ আসামের সকল জনগোষ্ঠীর নেতা তিনি, সকল জনগোষ্ঠীর রক্ষক তিনি, অর্থাৎ তিনিই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছেন। যুগাবতার স্বামী প্রণবানন্দজি মহারাজের 131তম আবির্ভাব তিথি উপলক্ষে শিলচরে 2 দিনের মাঘী পূর্ণিমা মহোৎসবের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে থাকছে মহাযজ্ঞ, ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা পাঠ। 2 দিনের এই উৎসবের আয়োজন করা হয়েছে শিলচর শহরের চাঁদমারি রোডস্থ ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে। শনিবার 31 জানুয়ারি ভারত সেবাশ্রম সংঘের প্রাঙ্গণ থেকে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ এবং ছাত্রছাত্রীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফিরে আসে আশ্রম প্রাঙ্গণে। 1 এবং 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ধর্মীয় নানা অনুষ্ঠান। আয়োজক কমিটির পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে এই উৎসব এবং মহাযজ্ঞে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগাবতার, শিবাবতার ভগবান আচার্যদেবের 131তম আবির্ভাব তিথি, যে তিথিতে উনি আবির্ভূত হয়েছিলেন পরাধীন ভারতবর্ষে বাজিতপুর গ্রামে, সেই মানুষেরকে শৃঙ্খলিত কবল থেকে মুক্ত করার তাগিদে আজ এই গুরু মহারাজের প্রতিকৃতি নিয়ে আমরা শোভাযাত্রা করে করে শিলচর ভারত সেবাশ্রম সংঘ জানমারি রোড সেই 131 আবির্ভাব তিথি উদযাপন করার মানুষে আমরা শোভাযাত্রা নিয়ে বেরিয়েছি। আগামীকাল তার আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথিতে ভোর থেকে তার মঙ্গল আরতি, তারপর উদয়স্ত নাম কীর্তন এবং বৈদিক সাংযোগ অনুষ্ঠিত হবে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের আবির্ভাব তিথি 131তম বছর উপলক্ষে আজ শোভাযাত্রা বেরিয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা এই পুণ্যলগ্নে এই স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে এখানে শিষ্য, এখানে সন্ন্যাসী সবাই এখানে সম্মিলিতভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা অংশ নিয়েছি। আমরা মনে করি এই মহান স্বামীজির যে আদর্শ যুব সমাজ আজকের প্রজন্ম যদি অনুসরণ করে তাহলে সমাজ সঠিকভাবে পরিচালিত হবে। বিকেলে এখানে স্বামীজি এসছেন, উনি সারগর্ভ বক্তব্য রাখবেন। এছাড়া এখানে শহরের গণ্যমান্যরা এখানে উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল ভোর 4টে মঙ্গল আরতি দিয়ে শুরু হবে, মহাযজ্ঞ হবে, তারপরে মহাকূট, মহাপ্রসাদ বিতরণ।
ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 131তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ হাইলাকান্দি শহর এক অনন্য আধ্যাত্মিক আবহে মেতে ওঠে। মাঘী পূর্ণিমার পবিত্র তিথিকে সামনে রেখে আয়োজিত এই বিশাল ধর্মীয় শোভাযাত্রায় পা মেলান কয়েক হাজার ভক্ত এবং সনাতনী সমাজের মানুষ। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের আগামীকাল আর 130তম জন্ম উৎসব হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরে পালন করা হবে। তাই এখন এই শোভাযাত্রা বেরিয়েছে, নগর পরিক্রমা করছে। শোভাযাত্রার মাধ্যমে সবাইকে আসতে আহ্বান করা হচ্ছে। আগামীকাল দুপুর 1 ঘটিকায় প্রসাদ বিতরণে সবাই অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সার্থক ও সুন্দর করে তুলুন, এই আবেদন রাখছে হাইলাকান্দি হিন্দু মিলন মন্দির। ধন্যবাদ। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। সরকার জনস্বাস্থ্যের উন্নতির জন্য কোটি কোটি টাকা খরচ করছে, অথচ বরখলার চন্দ্রনাথপুরের চিত্রটা সম্পূর্ণ উল্টো। 2015 সালে ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন হওয়া স্বাস্থ্যকেন্দ্রটি আজ এক ভুতুরে বাংলোয় পরিণত হয়েছে। চিকিৎসার বদলে সেখানে এখন বসে মদের আসর আর দাপিয়ে বেড়ায় পশুর দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর আমলে কোটি কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছিল, অথচ উদ্বোধনের পর একদিনও এখানে চিকিৎসা পরিষেবা পাননি স্থানীয় জনগণ। এখানে দরজা তালা মারছে, তালার দেখা তারা রয়েছে শাবল ঢুকাইয়া এটারে খুলিয়া ভিতরের ফ্যান, সিটকারি, ভাল্ব এগুলো কিতাকিগুলো সব লিয়ে গেছে, চুরে লিয়ে গেছে। পরে আমি থানার দিলাম কেস, থানার পরে দারোগা এলো, আইয়া ফটো উঠাইয়া দেখিয়া গেল। তারপরে এটা রেজিস্ট্রি করে দিল। আমার আরও 600 টাকা গেল, তেলের খরচ তারা দিলাম, যা কোর্টে পাঠাইল। পরে আমার কোর্টে ডাকাইল। শ্রীকোনার বিশিষ্ট সমাজকর্মী, বুথ সম্পাদক, হাইলাকান্দি উইমেন্স ফুটবল একাডেমি অ্যাডভাইজার, শ্রীকোনা বড়বাজার কমিটির কেশিয়ার আজিম আহমেদ বড়লস্কর এর বোন হুসনা বেগম বড়লস্কর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শুক্রবার দুপুর 2টোর সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত 8টার সময় নামাজ আদায় করা হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়। শোকে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী কৌশিক রায়, তাপাং মণ্ডল সভাপতি সঞ্জিত দেব, জেলা পরিষদ চেয়ারম্যান কঙ্কন নারায়ণ শিকদার, মণ্ডল আইটি ইনচার্জ সুজিত সিনহা, প্রাক্তন এপি সদস্য অনুরাধা দেব, প্রাক্তন আসাম প্রদেশ এসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু দাস, হাইলাকান্দি উইমেন্স ফুটবল একাডেমি সিই রঞ্জিতা সিনহা, সভানেত্রী যমুনা দাস, প্রাক্তন তাপাং মণ্ডল সভাপতি সমাজকর্মী অরবিন্দ দত্ত, শ্রীকোনা মণ্ডল সভাপতি জয়প্রকাশ সিনহা, ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আনোয়ার আহমেদ, বুড়িবাল জিপি প্রভারী নুরুল আলম বরভুইয়া, ডাক্তার আহাদ মজুমদার, শ্রীকোনা জিপি প্রতিনিধি ফারুক আহমেদ, শ্রীকোনা আইটি আই ক্লাব সভাপতি সন্তোষ ধর, শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের সভাপতি সুভাষ দেব, রাজনগর জিপি ভাইস প্রেসিডেন্ট তপন ধর, রাজনগর জিপি প্রতিনিধি অঞ্জন সিনহা, প্রাক্তন ওয়ার্ড মেম্বার রাজু পানিকা, সাংবাদিক ইন্দ্রজিৎ সিনহা।
সোনাই বিধানসভা আসনে সমাজবাদী পার্টির প্রার্থী হতে পারেন দলের কাছাড় জেলা সভাপতি শাহানুর আলম লস্কর। শনিবার এসপির রাষ্ট্রীয় নেতা মহাবীর সিং দাবি করেছেন সোনাইয়ে দলের সাংগঠনিক ভিত মজবুত। আগেও এই আসন থেকে দলীয় প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া দিল্লিতে বিজেপি বিরোধী জোটের বৈঠকে দলীয় সুপ্রিমো অখিলেশ যাদব কংগ্রেস দলের সঙ্গে আসন নিয়ে সমন্বয় রক্ষা করে চলেছেন। বরাক উপত্যকায় একটি আসনে মহিলা প্রার্থী দেওয়ারও প্রস্তুতি চলছে। सीधी है कि हम लोग अलायंस में जाएंगे और आप देखेंगे अभी बहुत जल्दी आसाम से मैं सबसे पहले अलायंस का कैंडिडेट समाजवादी पार्टी का डिक्लेयर होगा, वो मैं अभी आपको बताऊंगा कौन होने वाला है। तो हम लोगों की स्ट्रेटेजी तो साथ में ये भी कि हम यूथ को आगे सबसे लेके आएंगे, महिलाओं को लेके आएंगे, मजदूरों को लेके। समाजवादी पार्टी का एक पहले से एक विचार रहा है, तो उसी को लेके हम लोग यहाँ भी जाएंगे। यहाँ तो बड़ा सांप्रदायिक मामला माहौल बना के रखा हुआ है सरकार ने, उसके खिलाफ भी खड़े होंगे। बेरोजगारी आसाम में तो घर घर में उद्योग होता है, खासकर कपड़े बनाने का। अगर ये सरकार चाहती तो हर घर में उद्योग मिल जाता, एम्प्लॉयमेंट मिल जाता, तो कितनी बेरोजगारी खत्म हो जाती। आपको वोटर खरीदना 1,000 रुपये दे करके, वो अपना सेल्फ रेस्पेक्ट के साथ में अपना काम करता था, लेकिन आपने उस जनता को भी उस लाइन में खड़ा कर दिया, जाकर पैसे लेगा। क्यों पैसे लेगा भाई? उसका अपना सम्मान काम करके खाएगा ना। तो ये सब विचारधारा को लेकर के हम लोग यहाँ आसाम में उतर रहे हैं। और सामने दिल्ली में अभी तो काफ़ी यहाँ से नाम भेजे गए हैं सिलेक्टेड करके। तो अभी लगभग ऐसे मान सकते हैं कि आप अलायंस जो हमारा होने वाला है, हमारा अलायंस यहाँ लोकल स्तर पे हम लोग बातचीत नहीं कर रहे हैं। हमारी बातचीत दिल्ली में हाईकमान कर रहा है, तो उसमें कुछ सीटें डिसाइड हुई हैं। लेकिन चूंकि मैं अभी यहाँ बैठा हूँ, तो मैं यहाँ के विषय में कह सकता हूँ कि वो एक सीट कन्फर्म है बराक को आजकल में देखने को। वहाँ से हाईकमान से है कि लोकल स्तर पर बातचीत चल रही है, तो वो डिक्लेयर करना थोड़ा डिफिकल्ट होता है बोलने से, लेकिन मैं उसको बताऊंगा कि आजकल में आएगी। আমার নাম শাহানুর আলম লস্কর। আমি সমাজবাদী পার্টির কাছাড় ডিস্ট্রিক্টের বর্তমান প্রেসিডেন্ট, আর প্লাস আমি সমাজবাদী পার্টির সোনাই সমষ্টির 2026-এর টিকিট প্রত্যাশী দাবিদার। আমি রিসেন্টলি আমাদের পুরো টিম স্টেট কমিটির সাথে আমরা এক দল গিয়েছিলাম। অখিলেশ যাদব আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, ওনার সাথে আমরা মিলে দেখা করে ওনাদেরকে আমাদের কয়েকটা সিটের জন্য আবেদন করে এসেছি। উনি আমাদেরকে পুরো আশ্বাস দিয়েছেন আপনারা কাজ করেন। স্পেশালি সোনাই যেখানে আমাদের অলরেডি সমাজবাদী পার্টির বিধায়ক ছিলেন 2001-এ, ওই সময় ওটা কিন্তু আমাদের ন্যাশনাল হাইকমান্ড প্রেসিডেন্ট উনি জানেন। উনি আমাকে স্পেশালি বলেছেন আপনি কাজ করেন, আমি ওটা নিয়ে দিল্লিতে আমি বলে দেব। নিশ্চয়ই অ্যালায়েন্সের জন্য অ্যালায়েন্স হয়ে যাবে, আশা 80% চান্স আমাদের অ্যালায়েন্স হবে। গ্রাউন্ড রিপোর্ট যাবে, গ্রাউন্ড রিপোর্ট কনফার্ম হওয়ার পরে ওই মানে সিট কনফার্ম হয়ে যাবে। ধলাইয়ে বেহাল সড়ক সংস্কারের দাবিতে সরব হল যুব কংগ্রেস। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মিত পূর্ব ধলাই আমরাঘাট রামমানিকপুর সড়কের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে জল জমে মরণ ফাঁদ তৈরি হয়েছে। এতে রোগী, ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই শনিবার মোহনখালে যুব কংগ্রেস কর্মীরা এর প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের সহকমিশনার প্রবীণ মাহাত্তার কাছে জমা দেন। এছাড়া সড়ক সংস্কারে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক নিহারঞ্জন দাসের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সমষ্টির পূর্বতলা এলাকার মোহনখাল রামমানিপুর যে গ্রামীণ সড়ক রয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের মাধ্যমে এই রাস্তাটি প্রায় 20 বছর আগে নির্মাণ করা হয়েছিল। আজও পর্যন্ত সংস্কারের অভাবে এই রাস্তাটির মধ্যে এখানের এক বিশাল এলাকার জনগণ এই রাস্তার একটি একমাত্রই মেরুদণ্ড, যার উপর দিয়ে ছোটোখাটো অর্থনীতি যেগুলা আমাদের ক্ষুদ্র মাঝারি যেগুলা ব্যবসায়ী আছেন, ছাত্রছাত্রী আছেন, এখানে হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ আমলাঘাটে রয়েছে। এই রাস্তাটি হলো আমলাঘাট বাজার পয়েন্ট থেকে মোহনখাল রামমানিপুর হয়ে সিমিতনগর কানেক্টিভিটি এই রোডের যে একটা অংশ, যেটা মোহনখাল নাগাখাল পয়েন্ট থেকে আমলাঘাট পর্যন্ত প্রায় 6-7 কিলোমিটার যে রাস্তার বেহাল দশা, এই দশা নিয়ে আজকে যুব কংগ্রেস সরব হয়েছে এবং এর দাবি জানায় যে অতি শীঘ্রই আমাদের রাস্তাটি যেন সংস্কার করা হয়, নহলে আগামী দিনে এই রাস্তা নিয়ে আমরা গণতান্ত্রিক পর্যায়ে আন্দোলনের নামব। কেননা এই রাস্তার উপর দিয়ে দৈনন্দিন প্রায় হাজার হাজার মানুষের চলাফেরার রাস্তা একটিমাত্রই রাস্তা, যে রাস্তার আজকে এই দশার কারণে আজকে নিত্যদিনের যাত্রী, বিশেষ করে অসুস্থ রোগী, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে আজ পালংঘাট ব্লক যুব কংগ্রেস, সেবাদল
এবং স্থানীয় নাগরিক সবাই সরব হয়েছেন। আমরা ইতিমধ্যে আমাদের পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দোলাই সোনাই রোড রিটেল ডিভিশনের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব কিছুক্ষণের মধ্যে। আর আমরা এই বিষয়টি ওনাদের নজরে আনব। আগামী দিনে আমাদের অতি দ্রুত সম্ভব আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে শনিবার ছোট দুধপাতিলে সম্পন্ন হয় হিন্দু সম্মেলন মহাযজ্ঞ। এলাকার মুরলীধর জিপি, দুর্গানগর জিপি এবং ছোট দুধপাতিল জিপির হিন্দু সম্মেলন মহাযজ্ঞ পরিচালনা সমিতি আয়োজিত স্থানীয় বন শক্তি দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে 3 জিপির 5-6 হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করা হয়। কর্মসূচিতে ছিল ভারত মাতা এবং গোমাতার পূজার্চনা, বিশ্বশান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান, কুমারী পূজা। বিজেপির বর্ষিয়ান নেতা প্রয়াত কবীন্দ্রপুর কাস্তের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মহাযজ্ঞের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আনন্দ ঘোষ। উপস্থিত ছিলেন সম্পাদক লালবাসী দাস, সংঘ চালক শেখর রঞ্জন দাস, প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, প্রবাস আচার্য এবং সুদীপ দেব প্রমুখ। দুধপাতিল, ছোট দুধপাতিল এবং দুর্গানগর মণ্ডলের সম্মিলিতভাবে এই হিন্দু সম্মেলন আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে এই হিন্দু সম্মেলন আয়োজন। রাষ্ট্রীয় স্বয়ংসেবকের 100 বছর পূর্তি উপলক্ষে হিন্দু সম্মেলন। এই হিন্দু সম্মেলনে আমাদের এখানে প্রথমে যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হয় পুষ্পাঞ্জলির মাধ্যমে, তারপরে আমাদের এখানে গোমাতা পুজো হয়, তারপরে কুমারী পুজো হয়। এরপরে আমাদের এখানে প্রায় 5-7 হাজার প্রসাদের বিতরণের আয়োজন করা আছে। এখানে আমাদের সব হিন্দু মা বোনরা আসছেন। আশা করি আমাদের এখানে এই 3টা জিপি মিলে, আমাদের এখানে দুধপাতিল, ছোট দুধপাতিল এবং মুরলীধর জিপি, এই 3 জিপি মিলে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ এখানে আসবেন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মহাপ্রসাদ বিতরণও 5টা অবধি চলবে। সকালে আমরা পদযাত্রা করেছি, আমাদের কালচারাল প্রোগ্রামও আছে, আমাদের সমাজের মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা আছে, সবাইকে আমরা সম্বর্ধনা দেব। হিন্দু সম্মেলন মহাযজ্ঞ সমিতির তরফ থেকে আমরা প্রথম অবস্থায় আমরা ভারতবাসী এবং আমরা সনাতনী হিসাবে আমরা গর্বিত। আজকের দিনও RSS সংগঠনের মাধ্যমে যে শতবর্ষী পূর্তি উপলক্ষে আমাদের এখানে 3টা জিপি মিলিয়ে যে মহাযজ্ঞের আয়োজন হয়েছে, সেই মহাযজ্ঞ অনুষ্ঠানে সকাল থেকে আমাদের অনুষ্ঠান সূচি আরম্ভ হয়েছে। প্রথমে আমার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভারত মাতার পূজা, তারপর মহাযজ্ঞ, এরপর গোমাতার পূজা এবং এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে হবে। গর্বিত যে আমরা সনাতনী, আমরার উদ্দেশ্য একটাই যে আমাদের সনাতনীর মধ্যে কিছু কঠোরতা আমি সেই এইসব কিছু থাকে। আজকের যে যজ্ঞ অনুষ্ঠানের সেটার মূল উদ্দেশ্য হলো আমরা সনাতনী হিসাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক, আমরা জন্মসূত্রে আমরা সনাতনী। এই যজ্ঞ অনুষ্ঠানের মারফত থেকে আমরা আহ্বান করছি, আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নেই, আমরা জাগার সময় চলে এসেছে। সনাতনকে বিঘ্নতা ঘটানোর জন্য অন্যত্র ধর্মীয় যারা আছে তারা প্রতিদিন 24 ঘন্টা ব্যাপী কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা সনাতনী ঘুমিয়ে আছি। আমাদের আর ঘুমানোর সময় নাই। আমরা বিগত দিনে দেখেছি আমরা যে বাংলাদেশে হিন্দুর উপরে যেসব নির্যাতন হয়েছে শুধু সনাতনীর উপরে হয়েছে। আজকে আফগানিস্তানে হিন্দু জিরো, পাকিস্তানে হিন্দু জিরো, বাংলাদেশে অল্প সংখ্যক কিছু আছে। দেখে দেখে হিন্দুগুলারে যেভাবে মানা হচ্ছে, তাই আমরা আহ্বান রাখছি প্রতিজন সনাতনী আমরা এক হয়ে ভারত মায়ের কাজ করে যাব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অসম থেকে মেয়াদের খেদিয়ে ছাড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রীর। উধারবন্দে টিপারের ধাক্কায় যুবকের মৃত্যু, বিচার চেয়ে বন্ধ পালন। ভোটার তালিকা থেকে নাম কাটার চক্রান্ত, শিলচরে এসইউসিআর বিক্ষোভ। স্বামী প্রণবানন্দজির 131তম আবির্ভাব তিথিতে শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা।
আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।